এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে আমার প্রতিদিনের স্কিন কেয়ার রুটিন। এটা হচ্ছে ফেস মাস্ক, আর এটা হচ্ছে দই প্যাক, আর এটা হচ্ছে দই জেল, আর এটা টমেটো জেল। তো আমি আজকে এই প্রোডাক্টগুলো দিয়ে স্কিন কেয়ার করব। মূলত আমি এই প্রোডাক্টগুলো দিয়ে স্কিন কেয়ার করে থাকি। তো আমি কিভাবে স্কিন কেয়ার করি সেটাই হচ্ছে আজকের এই ভিডিওতে আমি দেখাবো। প্রায় অনেক দিনই হয়েছে আমি ঠিকমতো স্কিন কেয়ার করি না, মানে গ্রাম থেকে আসার পর একদম স্কিন কেয়ার করা হয় না। গ্রাম থেকে আসার পর অনেক অসুস্থ ছিলাম, তো ভাবলাম আজকে স্কিন কেয়ার করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে একটু দুপুরে ঘুমাইছিলাম, সরি আজকে না, এটা হচ্ছে কালকের ভিডিও। কালকে দুপুরে ঘুম থেকে উঠে ভাবলাম হচ্ছে একটু স্কিন কেয়ার করি, অনেক দিনই করা হয় না। তারপর হচ্ছে অনেক অলস লাগতেছিল। আমার কাছে মনে হয় আমি যতই অসুস্থ থাকি না কেন, আমার ঠিকমতো স্কিন কেয়ার করতে হবে, তাহলে হচ্ছে আমার শরীরটা অনেকটাই সুস্থ লাগবে। কালকে যেহেতু অনেকটাই ঠান্ডা ছিল, মানে গরম ছিল না, ভাবলাম আজকে একটু স্কিন কেয়ার করা যাক, কারণ গরমের সময় হলে আমার অনেক খারাপ লাগে, যেহেতু আমার অ্যালার্জি, আর গরম আমার একদমই পছন্দ না। তো এদিকে দেখি আবার হালকা হালকা রোদ উঠছে। তো আমি ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজকেও একটু বেলকনিতে বসলাম। তারপর হচ্ছে আমার হেয়ারগুলো একটু বাঁধলাম। আমি প্রতিদিন সকালবেলা হোক বা দুপুরবেলা হোক ঘুম থেকে উঠে হচ্ছে একটু বেলকনিতে বসি, আর তা না হলে আমার ঘুম একদমই ভাঙে না। আমার হচ্ছে শরীর অনেক খারাপ লাগে, এর জন্য হচ্ছে একটু বাইরের হালকা বাতাস গায়ে লাগাই, তারপর আমার ঘুম এমনি এমনি চলে যায়। তারপর ঘুম থেকে উঠে হচ্ছে ফার্স্টে যেটা করি, সকাল হোক দুপুর হোক, আমি হচ্ছে 1 গ্লাস ভালোভাবে পানি খাই। তো সকালবেলা যেটা করি, মধু দিয়ে হচ্ছে গরম পানি খাই। তো আজকে হচ্ছে আমি একদম নর্মাল পানি খাচ্ছি। আর ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি খাওয়ার কারণ হচ্ছে একদমই টায়ার্ড লাগবে না। ঘুম থেকে উঠে যদি আমি 1 গ্লাস পানি খাই, তারপর হচ্ছে আমার শরীরটা অনেক ফ্রেশ লাগে, একটুও টায়ার্ড লাগে না। এও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শাওয়ার দিয়ে হচ্ছে এখন আমি স্কিন কেয়ার করব। তো ফার্স্টে আমি ব্যান্ড দিয়ে আমার বেবি হেয়ারগুলো একটু বেঁধে নিলাম। ফেসে একটু আমি আইস প্যাক দিব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি শাওয়ারে যাওয়ার আগে ফ্রিজ থেকে আইস প্যাকটা বের করার কারণে আইস প্যাকটা একদম গলে পানি হয়ে গেছে। কিন্তু আপনারা এটা সবসময় ইউজ করবেন, আইস প্যাক ফেসের জন্য অনেক ভালো। তারপর হচ্ছে আমি ফার্স্টে একটা ইউজ করব, সেটা হচ্ছে ফেস মাস্ক। আমি আমার স্কিন কেয়ার রুটিনে অবশ্যই ফেস মাস্কটা রাখি, কারণ আমার 1 সপ্তাহ পর পরই ফেস মাস্ক ইউজ করতে হয়, তা না হলে আমার একদমই ভালো লাগে না। 1 সপ্তাহ পর পর ফেস মাস্কটা ইউজ করার কারণে আমাদের ফেসে যত ধুলা ময়লা আছে, মানে হচ্ছে উপরের যে ধুলা ময়লাগুলো, এগুলো একদমই চলে যায়, এটা আর থাকে না। এর জন্য হচ্ছে আমি এটা ইউজ করি। আর সব থেকে ভালো হচ্ছে এই মাস্কটা, এই মাস্কটার ইউজ করার কারণে আমার স্কিনটা অনেক সফট হয়ে যায় সাথে সাথে। আমার কাছে এই মাস্কটা অনেক ভালো লাগে, আমি সবসময় এটা ইউজ করি। এই মাস্কটা 3-4টা ফ্লেভারের হয়, অ্যালোভেরার একটা, আরেকটা কি যেন আমি আসলে ঠিক জানি না। আমি এটা ইউজ করি সব সময়। এটা আনবক্সিং করার সময় আমার অনেক কষ্ট লাগে, কারণ এইখানে যত জেল থাকে আমার কাছে মনে হয় এখানে প্রোটিন যা আছে সব পড়ে যায়। তার জন্য আমি হচ্ছে খুব সাবধানে এটা আনবক্সিং করি। একটা দুঃখের বিষয় হচ্ছে আমার যে কোনো প্রোডাক্ট, মানে স্কিন কেয়ার প্রোডাক্ট, একটু ক্ষতি হলে আমার অনেক কষ্ট লাগে, কিন্তু খাবার ক্ষতি হলে এতটাও কষ্ট লাগে না। একদিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমার স্কিন কেয়ার একদিন না করলে আমার অনেক অসুস্থ লাগে, খুবই খারাপ লাগে, মনে হয় আমি খুবই অসুস্থ। আমার স্কিন কেয়ার করলে আমি একদমই সুস্থ হয়ে যাব। শুধু আমার ক্ষেত্রে হয় না, এটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এমন হয়। আর যারা নিজেদেরকে ভালোবাসে না তাদেরকে বলি, আগে হচ্ছে নিজেদেরকে ভালোবাসবেন। নিজেদেরকে ভালোবাসলে সবাই আপনাকে ভালোবাসবে। আপনি যদি নিজেকে ভালো না বাসেন, তাহলে হচ্ছে আপনাকে কেউ ভালোবাসবে না। তো যাই হোক, এইখানে এসব ইমোশনাল কথা নাই বলি। তো আজকে এই মাস্কটা আমার ফেসে ভালোভাবে বসতেছে না, আমি অনেক বসানোর ট্রাই করতেছি, আমি বুঝতে পারতেছি না আসলে এটা কেন এমন হচ্ছে। তো যাই হোক, এই মাস্কটা ফেসে দেওয়ার সাথে সাথে আমার স্কিনটা এত ঠান্ডা লাগে, যেহেতু আমার ফেসে অনেক অ্যালার্জি, এটা দেওয়ার সাথে সাথে অনেক ঠান্ডা লাগে। আর আমার এমন অ্যালার্জি ভাই, আমার স্কিন অনেক জ্বালাপোড়া করে, স্কিন চুলকায় না, একদমই লাল হয় না, কিন্তু অনেক জ্বালাপোড়া করে। তো এই মাস্কটা দেওয়ার সাথে সাথে অনেক ঠান্ডা লাগতেছিল, অনেক আরাম লাগতেছিল। তারপর মনে মনে ভাবতেছি এটা যদি আমি সারাদিন দিয়ে থাকতে পারতাম। তারপর আমার ফেসে অনেকভাবে ট্রাই করতেছি এটা বসানোর জন্য, কিন্তু কোনোভাবেই বসতেছে না, স্কিনে একদম চাপ দিয়ে ধরে আসছে। তো যাই হোক, কোনো রকম কষ্ট করে একটু বসালাম। বসানোর পর হচ্ছে আমি একটু ওয়েট করব 10 মিনিট। এটা 10 মিনিট পর আমি হচ্ছে এটা উঠাবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 10 মিনিটের জায়গায় আমি এটা 15 মিনিট রাখছিলাম, এত ঠান্ডা ছিল। তো এখানে এটা দিয়ে আমি এখানে একটু ফোন টিপতেছিলাম, আমার কিছু দরকারি কাজ ছিল, এটা আর কি করতে
করতেছিলাম। তারপর এখানে 15 মিনিট হয়ে গেছে, এখন উঠানোর পালা। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে আমার বেবি হেয়ারগুলো আমার ফেসের ভিতরে একদম আটকে গেছে, মানে এরকমই হয় আমার বেবি হেয়ার প্রচুর। তারপর আমি দেখতেছি আমার স্কিনের সাথে এই বেবি হেয়ারগুলো একদম আটকে গেছে, এর জন্য হচ্ছে স্কিনও একটু ব্যথা লাগছে, যেহেতু আমার স্কিন অনেক পাতলা। এই তো ফেস মাস্ক ইউজ করার পর এখন হচ্ছে আমি এটা দই প্যাক ইউজ করব। এটা হচ্ছে মূলত দই প্যাক। এই প্যাকটা অনেক ভালো, এটা প্রায় আমি 6-7 মাস ধরে ইউজ করতেছি। আর এটা একজন ইউজ করলে অনেক দিন যাবে। আমি প্রায় 8-9 মাস ধরে কিনে আনছি, 2 মাস ঘরে রাখছি। তারপর হচ্ছে আমি এটা ইউজ করতেছি, এখনও শেষ হইতেছে না। এই দই প্যাকটা অনেক ভালো। এই দই প্যাকটা ইউজ করার সাথে সাথে ফেসে একটা ইনস্ট্যান্ট গ্লো আসে। আমি পার্লারে খুব কম যে ফেসিয়াল করি, আমি একটা ফেসিয়ালই করি পার্লারে, সেটা হচ্ছে হাইড্রা ফেসিয়াল। আর বাসায় আমি সব কিছুই নিজে নিজে একা একাই ফেসিয়াল করি, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় পার্লারে কী দিয়ে না কী দিয়ে ফেসিয়াল করাবে আমার স্কিন আরও ড্যামেজ হয়ে যাবে। এর জন্য হচ্ছে আমি দেখে শুনে তারপর প্রোডাক্ট কিনে তারপর হচ্ছে আমি ফেসিয়াল করি। তো যাই হোক, এটা ইউজ করার পর আমি 10 মিনিট রেখে দেব। তারপর 10 মিনিট হয়ে গেছে, এখন হচ্ছে এটা আমি উঠাবো। তারপরে আমি একদম ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ফেসটা একটু ওয়াশ করে নিতেছিলাম। আমি ঠান্ডা পানি দিয়ে ফেসটা ভালোভাবে ওয়াশ করার পর আমার কাছে এত রিল্যাক্স লাগতেছিল, মনে হচ্ছিল আমার স্কিনে অনেক ময়লা ছিল, এখন কোনো কিছুই নাই, আমার স্কিনটা একদম চকচক করতেছে। তারপর হচ্ছে আমি একটা টিস্যু দিয়ে ভালো করে ফেসটা মুছে নিলাম। আমি সবসময় আমার ফেসে টিস্যু ব্যবহার করারই ট্রাই করি, কারণ হচ্ছে টাওয়াল ইউজ করলে আমার স্কিন এমনিতে অনেক পাতলা, তারপর হচ্ছে এটা ইউজ করার পর অনেক জ্বালা পোড়া করে। তারপর যাই হোক, এখানে আমি একটা তারপর টমেটো জেল ইউজ করব। এই জেলটা ভাই এত ভালো, মানে কি বলবো। আর এই জেলটা ফেসে অ্যাপ্লাই করার সাথে সাথে ফেসটা এত ঠান্ডা লাগে, কারণ এটা আমি ফ্রিজে রাখি আর এটা সব সময় হচ্ছে ঠান্ডা থাকে। যাদের স্কিন একটু পাতলা বা হচ্ছে জ্বালাপোড়া করে তারা এটা ইউজ করলে বুঝতে পারবে আসলে এটা কতটা ভালো। এটার স্মেলটা অনেক ভালো, আমার কাছে মনে হয় এটা আমি যদি খেয়ে ফেলতে পারতাম, এত সুন্দর একটা স্মেল। আসলে আমি একটা মজার বিষয় শেয়ার করি, আমি যে কোনো প্রোডাক্ট কিনি হচ্ছে স্মেল বুঝে, কারণ আমার কাছে মনে হয় স্মেল ভালো থাকলে প্রোডাক্টটাও ভালো। আসলে আমার মতো এরকম গাদা কেউ আছে কিনা আসলে আমি জানি না। তো যাই হোক, এই জেলটা আমি আমার ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। এই জেলটাও প্রায় আমি 7 থেকে 8 মাস ধরে ইউজ করতেছি, প্রায় এটা শেষ। তো এটা মূলত সকালবেলা ইউজ করে ঘুম থেকে ওঠার পর, তাহলে সারাদিন স্কিনটা অনেক ভালো যায়। তো আমি হচ্ছে এটা দুপুরে ইউজ করতেছি। এটা চাইলে সারা রাতও রাখা যায় বা 3 থেকে 4 ঘন্টাও রাখা যায়। তো আমি এটা হচ্ছে আজকে 1 ঘন্টা রাখবো। ঘন্টা হয়ে গেছে, হচ্ছে আমি 1 ঘন্টা পর এই জেলের উপরে হচ্ছে একটা দই প্যাক ইউজ করব। এটা একদমই ইনটেক, এটা আমি আর কখনো ইউজ করি নাই, তো ভাবলাম এটা আসলে ট্রাই করা যাক। আসলে এটার রিভিউ আমি ঠিক জানি না এটা কেমন। তারপর এটা খুলতে যেয়ে ভাই এমন একটা দুর্ঘটনা ঘটলো যেটা বলার বাহিরে। আমি এখানে কথা বলতেছিলাম এই ক্যামেরা দিক তাকিয়ে, কিন্তু হঠাৎ করে নিচের ফ্লোরে অনেকটুকু পড়ে যায়। আমার অনেক খারাপ লাগছে। আমি ওই তো বললাম না যে হচ্ছে আমার স্কিন কেয়ার নষ্ট হলে আমার এত খারাপ লাগে। তো এটা ইউজ করার সাথে সাথে আমার ফেসটা অনেকটাই ঠান্ডা লাগতেছিল, আমার কাছে মনে হচ্ছিল এটাও ভালো। আসলে এটা ইউজ করার পর বুঝবো যে এটা ভালো না খারাপ। তারপর এটা দেওয়ার সাথে সাথে হচ্ছে একদম দইয়ের মতো স্মেল বের হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে। তো এটা স্কিনে দেওয়ার সাথে সাথে স্কিন অনেকটা লাইটিং করতেছে। আর এই প্যাকটা সারা রাতও রাখা যাবে, মানে হচ্ছে ঘুমানোর আগে ইউজ করে সারা রাত রাখা যাবে। তারপর সকালবেলা ফেস ওয়াশ দিয়ে হচ্ছে ভালোভাবে ক্লিন করলে ভালো একটা রেজাল্ট আসবে। তো এটা আমি 5 থেকে 6 ঘন্টা রাখছিলাম। এখন প্রায় রাত বাজে হচ্ছে 8টা থেকে 9টা, মেবি হচ্ছে 9টা বাজে। তারপর আমি ভালোভাবে আমার ফেসটা ক্লিন করতেছিলাম। ভাই স্কিন কেয়ার হচ্ছে খুব ধৈর্য নিয়ে করতে হয়, খুব ধৈর্য নিয়ে স্কিন কেয়ার করলে একটা রেজাল্ট পাওয়া যায়। স্কিন কেয়ার হচ্ছে খুব ধৈর্যের বিষয়। তারপর দেখতেছি আমার স্কিন এতটা গ্লো করতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে, অনেক ফ্রেশ লাগতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।